আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৩.২ এর ১৭ নম্বর অঙ্কটি করব। অর্থাৎ ৩.২ এর শেষ যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করব। তো এই অঙ্কটি সৃজনশীল অঙ্ক। সুতরাং এই অঙ্কটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের পরীক্ষাতে যেভাবে সৃজনশীল অঙ্ক আসে তো সেরকম একটি অঙ্ক দেয়া আছে। তো চলো শুরু করা যাক। তো অঙ্কটি যেভাবে দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে x মাইনাস 1/x = √3। এই মানটা আমাদের দেয়া আছে। তো এখান থেকে আমাদের এই ক, খ, গ এই ৩টা অঙ্ক করতে হবে। তবে উপরে দেখো এখানে একটা জিনিস আবার বলা আছে যে এখানে x এর মান কিন্তু 0 হতে পারবে না, অন্য যেকোনো কিছু হতে পারবে। 0 ব্যতীত যেকোনো মান হতে পারবে। এই কথাটা বলার কারণটা কি? এটা কিন্তু এই অঙ্ক করতে কোনো কাজে লাগবে এরকম না। এই কথাটার একটা ব্যাপার এইজন্য বলা হয়েছে যে সেটা হচ্ছে যে দেখো x এর মান যদি এখানে 0 বসানো হয় কোনো কারণে এইখানে, তাহলে দেখো 1/0 মানে কি? ইনফিনিটি। আমরা সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে এবং এখানেও একটা আসবে হচ্ছে ইনফিনিটি, সরি এখানেও আসবে 0। x এর মান 0 যদি বসাই তাহলে কি হবে? 0 মাইনাস হচ্ছে ইনফিনিটি, মানে এইটার মানটা একটা ইনফিনিটি আসবে। সেক্ষেত্রে এটা একটা সমস্যা তৈরি করবে, অর্থাৎ তখন এটার মান কিন্তু আমরা √3 বলতে পারবো না। ঠিক আছে, সেই জন্য এই কথাটা বলে দেয়া। তো এখন চলো শুরু করা যাক, আমরা ক নাম্বার থেকে শুরু করি। ঠিক আছে, ক নাম্বার সমাধান ক। ওকে, তো এখানে যে দেয়া আছে যে মানটা সেটা আমরা একটু উঠাই নিই। আবার দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে, কি দেয়া আছে দেখো, x মাইনাস 1/x = √3। দেখো আমাদের যেটা করতে হয়েছে, বলা হয়েছে যে প্রমাণ করো যে এইটুকু x² মাইনাস √3x = 1, এটা বানাইতে বলা হয়েছে। অর্থাৎ এইটুকুর মান 1 হবে। তো আমরা দেখো এই জিনিসটা এখান থেকে করে ফেলতে পারি। এই পাশে যদি আমরা লসাগু করি তাহলে এই পাশে লসাগু কত হবে? x। ঠিক আছে, তো এখানে নিচে কত আছে? 1 আছে। সেই 1 দিয়ে যদি x কে আমরা ভাগ করি, রেজাল্ট কত হবে? x ই হবে। সেই x দিয়ে উপর x কে গুণ করলে হবে x²। ঠিক আছে, এরপরে আমাদের মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। x দিয়ে x কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে উপর গুণ করলে 1 ই হবে। ওই ডান পাশে আমাদের √3টা থাকবে। তো এখন পরের লাইনে আমরা দেখো, আমাদের একটু খেয়াল করো যে আমাদের কিন্তু আমাদের যে প্রমাণ করতে বলা আছে সেখানে x² আছে এবং এই xটা কিন্তু দেখো √3x আছে। তো আমরা xটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু √3x বলে একটা ব্যাপার চলে আসে। x² - 1 = √3 এবং x। এই লাইনটাতে আরেকটু চেঞ্জ করলেই কিন্তু আমাদের ক নাম্বারটা শেষ হয়ে যায়। কিভাবে দেখো, আমাদের ক নাম্বারের মধ্যে বাম পক্ষে কিন্তু x² ছিল এবং √3x ছিল। সো আমাদের এই অংশটাকে বাম পক্ষে নিয়ে আসবো এবং এটার অ্যান্সার ছিল 1, মানে ডান পক্ষে অন ছিল। সো এই অনটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো। জাস্ট এইটুকু সাইড চেঞ্জ করলেই আমাদের ক নাম্বার অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখো x² মাইনাস √3x, কারণ হচ্ছে যে এই √3x প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস ছিল, ইকুয়াল টু এই অনটা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস ছিল। এই যে আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছিল যে x² মাইনাস √3x ইকুয়াল টু হচ্ছে 1, সেটা প্রমাণ করা হয়ে গেল। তাহলে এটা প্রমাণিত। ব্যাস, এইটা গেল আমাদের হচ্ছে ক নাম্বার। খুব ইজি জিনিস। এবার আমরা খ নাম্বারটা, খ অংশটা আমরা একটু দেখি। ঠিক আছে, খটাতে কি বলা হয়েছে দেখো, যে বলা হয়েছে যে এখানে এই লেফট হ্যান্ড সাইড সমান সমান করে আমাদের এই রাইট হ্যান্ড সাইডের সমান করতে বলা হয়েছে। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তো আমরা এখান থেকে একটু শুরু করি। এটা আমাদের ক নাম্বারের উত্তরটা আমরা এই পাশে রাখি। ঠিক আছে, তাহলে আমরা সমাধান খ। এখানে আমাদের যে মানটা দেয়া আছে সেটাও আমাদের আবার এখানে একটু লিখে নিতে হবে। ওকে, তো নিচে জায়গা যেহেতু কম, তো আমি এইদিকে একটু লিখি। আছে কি দেয়া আছে? x - 1/x = √3, এইটা কিন্তু দেয়া আছে আমাদের। ওকে ওকে, তাহলে এখন এটা দেয়া আছে। আবার আমরা একটু খেয়াল করো, এখানে এই অঙ্কটা বিভিন্নভাবে করা যেতে পারে। অর্থাৎ কেউ যদি সরাসরি লেফট হ্যান্ড সাইডটা এখানে বসায়া, ধরো লেফট হ্যান্ড সাইড কত, 23x² + 1/x², এটা বসায়া সূত্র বসায় তাহলেও হয়ে যায়। আবার x² + 1/x² এর মানটা আগে বের করে নিলে তারপরেও করা যায়। তো আমরা ধরো x² + 1/x² মানটা আগে বের করে নিই, তাহলে আমরা
এখানেও কাজে লাগাইতে পারবো এবং কি আমরা গ নাম্বারেও কাজে লাগাইতে পারবো, সেটা হচ্ছে তুমি করলে বুঝে যাবা। এবং কেউ যদি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে সূত্র বসায়, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসায়, তাতেও হয়ে যাবে। এবং একইভাবে রাইট সাইডেও যদি কেউ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইবার বসায়, তাতেও হয়ে যাবে। কিন্তু আমরা একটু অন্যভাবে করব। কিভাবে করব? আমরা জানি, আচ্ছা এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এইটা কি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখতে পারি না? অবশ্যই পারি। এই x কে ধরলাম আমরা a এবং 1/x কে ধরলাম আমরা b, ঠিক আছে, ধরলাম। তাহলে এটাকে আমরা জানি বলেও লিখতে পারি, বা অথবা অতএব এভাবে লিখতে পারি x প্লাস 1 আচ্ছা আমাদের এখানে মান দেওয়া ছিল মাইনাসের, সুতরাং আমরা মাইনাসের মানটা ব্যবহার করব। তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে, আর একটা হচ্ছে বাহিরে ভিতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস হবে, ঠিক আছে। এখন আমরা মাইনাসেরটা কেন লিখেছি? কারণ আমাদের মাইনাসের মান আছে এখানে। প্লাস a টু a b, সরি 2ab, এটা যা সূত্র বসাইলাম। ওকে, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য। এখন দেখো এটার মান কত? এটার মান কিন্তু হচ্ছে √3, এর উপরে আমাদের স্কয়ার আছে প্লাস এই এক্সটা হচ্ছে নিচে, এক্সটা উপরে কাটা যাবে, তাহলে এখানে থাকবে কত? 2। তাহলে এখন দেখো এইখানেও এই রুট স্কয়ার এবং রুট কাটা যাবে, থাকবে কত? 3। তার মানে হচ্ছে 3 + 2 = 5। এই মানটা আমরা এই যে 5 পেলাম কিন্তু এইটার জন্য। এইটা কিন্তু আমাদের অঙ্কে নাই কোথাও, এটার মান কেউ চায় না আমাদেরকে এইটার মান চায় না, আমাদের বের করতে হবে এটার মান, এই 23x² + 1/x², এটার মান। তো এখন আমরা দেখো এই মানটা যেহেতু বের করে ফেলছি, আমরা সহজেই কিন্তু রাইট সাইডটা করে ফেলতে পারবো, এই লেফট সাইডটা করে ফেলতে পারবো, একইভাবে রাইট সাইডটাও করতে পারবো, ঠিক আছে। তো এবার আমরা করি LHS। হ্যাঁ, LHS, LHS টা করে ফেলি। LHS কি আছে? 23 × x² + 1/x², এখানে ইনটু দেয়া লাগবে না, যদি ব্র্যাকেট আছে। তো তার মানে কি 23 ইনটু, দেখো এটার মান তো আমরা এইমাত্র 5 বের করলাম, ঠিক না? তাহলে আমরা 5 বসাই দেই, তাহলে কত হবে? 23 ইনটু হলো 5, তাহলে কত হয়? 115। এইটা হচ্ছে আমাদের লেফট সাইড করে আমরা 115 পেয়েছি, ঠিক আছে। কেউ যদি সরাসরি বসায় দিত এখানে লেফট হ্যান্ড সাইড ধরে, খেয়াল করো, মনে করো যদি বলতো এটা LHS, তখন এখানে একটা 23 গুণ থাকতো, ঠিক কিনা? দেখো এখানে একটা 23 এভাবে গুণ থাকতো, তখন এটার সাথে এভাবে থাকতো, সেক্ষেত্রেও কিন্তু দেখো এইটুকু ইনটু হচ্ছে 23 হইতো, তো এইটুকুর মান 5 দেখো, এবং ইনটু হচ্ছে 23, তাই হইতো। কিন্তু সেক্ষেত্রে আমরা x² + 1/x² একটা আলাদা মান পেতাম না, সেক্ষেত্রে আমাদেরকে এই যে রাইট সাইডটাও আবার পুরাটা করা লাগতো। এই জন্য আমি কি করলাম, যে x² + 1/x² মানটা আলাদা বের করে নিলাম, ফলে আমরা যেটা করতে পারবো, আমরা রাইট সাইডে এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। পরে আমরা LHS করলাম, এখন আমরা রাইট সাইডটাও করবো। তো এটা আমি মুছে দিয়ে বোঝানোর জন্য জাস্ট একটু লিখলাম। ওকে, আমরা রাইট সাইডটা করে ফেলি। দেখো রাইট সাইডটা কি আছে, আমরা এই পাশে করে ফেলি। RHS, ওকে, RHS, RHS এ কি আছে? 5 × x⁴ + 1/x⁴। ওকে, তো এইটাকে ভেঙে আমরা কি করতে পারি? দেখো 5 এখানে x² এবং তার উপরে আবার স্কয়ার প্লাস 1/x² এবং এই পুরোটার উপরে আবারও হোল স্কয়ার, ঠিক আছে। এবং এটার সাথে 5টা গুণ ছিল, তাই 5টা গুণ রাখলাম, ঠিক আছে। ওকে, এখন দেখো এইখানে আমাদের কি হয়ে গেল, এখানে 5টা থাকলো, আর দেখো এই x² কে যদি a ধরি এবং 1/x² কে যদি b ধরি, তাহলে আবার সেই আমাদের a² + b² সূত্র পড়বে, এবং এখানে সূত্রটা এরকম হবে, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি বুঝতে পারছো যে আমরা কেন x² + 1/x² মানটা এখানে বের করেছিলাম। যদি এটা না করতাম তাহলে এইটাকে আমরা আবার আরেক লাইন করা লাগতো, করার পরে আমরা সেখানে
এই মান বসাইতাম, অর্থাৎ তখন আমরা মাইনাসের সূত্র বসাইতাম। তো আমি এই জন্য আমি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মানটা বের করে এলএসএস এবং আরএসএসটা পরে করলাম, ঠিক আছে। তো এখন দেখো 5 আর এই দেখো সরি এখানে একটা কাজ আছে, এখানে এই 5টা কিন্তু পুরোটার সাথে গুণ, সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। তো এটার মান কত, এই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান আমরা এখানে বের করছিলাম কত 5। ওকে, তাহলে আমরা এটাকে 5 দেই এবং এটার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, মাইনাস এখানে কত এই এক্স স্কোয়ারটা নিচে, এই এক্স স্কোয়ারটাও কিন্তু উপরে কাটাকাটি চলে যাবে, শুধু 2 থাকবে এখানে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে এখানে কত হবে 25, 25 থেকে 5 ইন্টু 25 থেকে 2 চলে যাবে 23 হবে। তো এখানেও তো আমরা এই সেম ক্যালকুলেশনটা করছি, 23 ইন্টু 5 কত 115, তো এখানেও হবে 115। সুতরাং অতএব কি হলো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হলো, ঠিক আছে। তো তোমরা ওটা একটু উত্তরটা লিখে দিও যে অতএব এটা সমান সমান এইটা প্রমাণ করা হলো, এভাবে লিখবা। আমি জাস্ট একটু সংক্ষেপে লিখে দিই, অতএব এই যে 23 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 5 না, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্রমাণ করা হলো বা প্রমাণিত। ব্যাস, এই তো এই গেল আমাদের খ নাম্বারের উত্তর, ঠিক আছে। খ নাম্বারটা কিন্তু ইজিই ছিল। যেটা করতে হয়েছে আমাকে এখানে একটা কাজ করতে হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স মান বের করা লাগছে। আমি আবারও বলছি, যদি কেউ এটা না করতে চায় সরাসরি লেফট হ্যান্ড সাইড ধরে করে তাতেও কোনো প্রবলেম নাই, এবং এখানেও চাইলে সে সরাসরি রাইট হ্যান্ড সাইড ধরেও করতে পারবে, দুইবার করতে হবে এখানে, ঠিক আছে। ব্যাস, এবার আমরা চলো গ নাম্বার অঙ্কটা করব। তো এখানে দেখো, এখানে বুঝতে পারবা যে এই খ এর যে মানটা এটাই আমাদের কিন্তু এখানেও কাজে লাগবে। এই জন্যই হচ্ছে এই সৃজনশীলের ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান বের করলে আমাদের এই কাজে আসবে, ঠিক আছে। তো এখানে ক নাম্বার অঙ্কটা কিন্তু আসে, এই টাইপের অঙ্ক আসে, এবং গ নাম্বারটাও কিন্তু আসে, এই টাইপের অঙ্ক কিন্তু আসে, আসলে ইম্পর্টেন্ট আছে। তো চলো আমরা গ নাম্বারটা করি। তবে একটা জিনিস একটু মনে রাখতে হবে, আমি যেহেতু এগুলো মুছে দিব, খ থেকে আমরা এই জিনিসটা পেয়েছি কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 5 পেয়েছি, সেটা আমাদের একটু মনে রাখতে হবে। তো দেখো এখানে প্রদত্ত রাশিটা কি আছে, দেখো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। ওকে, তো এখানে আমরা তার আগে একটা জিনিস লিখে নিব, আমরা খ হতে যেটা পেয়েছি সেটা একটু লিখে নিব। হ্যাঁ, এখানে একটু লিখে নিই, খ হতে প্রাপ্ত, আমি একটু উপরে লিখি যেহেতু নিচে জায়গা কম। খ হতে আমি সংক্ষেপ করলাম, খ হতে প্রাপ্ত এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান সমান হচ্ছে 5। এই মানটা আমরা খ থেকে কিন্তু পেয়েছি, আমরা ওখানে বের করেছিলাম, ঠিক আছে। এটা আমাদের লাগবে। এবার আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলি। হ্যাঁ, প্রদত্ত রাশিটা কি আছে দেখো, এক্স পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স পাওয়ার 6, ঠিক আছে। তো দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে হয় কি এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 6, এই ধরনের কিন্তু কোনো সূত্র নাই, কিন্তু আমাদের এ কিউব প্লাস বি কিউব সূত্র আছে। তো সেটা বানাই ফেলতে পারি খুব ইজিলি। কিভাবে দেখো, স্কোয়ার এবং এর উপরে কিউব, তো আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তো এখানে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 হবে। একইভাবে 1 বাই 6 এর উপরে হবে স্কোয়ার এবং এর উপরে দিব আমরা কিউব। এখন দেখো এটা এ কিউব প্লাস বি কিউব সূত্র হয়ে গেছে। এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি আমরা একটু যদি লিখে নেই, আমি এই দিকটা মুছে দিব। এবার দেখো আমি এই সূত্রটা এখানে জাস্ট লিখে নিই, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হচ্ছে, a প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা একটা, আরেকটা আছে যেটা সেটা আমাদের আসলে লেখার দরকার নাই, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু আমরা এটা দিয়ে করব উপরেরটা, কারণ হচ্ছে দেখো আমাদের এই মানগুলো আছে আমাদের, ঠিক আছে, এই মানগুলো আমাদের আছে। এটা দিয়ে করলেও হবে, কিন্তু সেখানে একটা লাইন বেশি করতে হবে, সুতরাং আমরা উপরে যেটা আছে সেটা দিয়ে করে ফেলবো এটা দিয়ে। তাহলে আমরা সেটা লিখে ফেলি, এ কিউব প্লাস বি কিউবের জন্য আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল কিউব, তার মানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এ প্লাস বি কত 1 বাই, এই দেখো এ প্লাস বি হোল কিউব, এখানে একটু
নিচে আর একটু নিচে লিখতে হবে, নাহলে একটার সাথে একটা মিলে যাচ্ছে। ওয়ান বাই এক্স, সরি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি, 3 ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখন দেখো এই মান আমরা খ হইতে পেয়েছিলাম, আমরা এখানে লিখে লিখেছি, সেই মানটা আমরা বসাই দেই, বসাই দিলেই তো হয়ে যাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ দেখো তো, আমরা নিচে এখানে যদি বসাই, এখানে নিচে দেখা যাচ্ছে কিনা জানি না, তাই আমি উপরে বসাচ্ছি, এই মানটাই আমি উপরে বসাচ্ছি, ঠিক আছে? তাই এখানে এখান থেকে লিখি, তাই এই দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান আমরা আসলে জানি কত, 5, তারপরে কিউব আছে, এই লাইনটা কিন্তু আসলে এটার নিচে, হ্যাঁ এই লাইনের নিচে, বাট আমি পাশে লিখছি হোল কিউব মাইনাস 3, দেখো এই এক্স নিচে, এই x² উপরে, কাটা থাকবে কত এখানে 3 ইন্টু এইটার মান কত, দেখো এটার মান কিন্তু 5, তো এই হলো 5। তাহলে দেখো কত হচ্ছে, 5 এর উপরে কিউব হলে কত হয়, 125, 125 মাইনাস এখানে হবে 15, তাহলে কত হবে 110। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আমাদের এই x⁶ প্লাস 1/x⁶ এর মান হলো 110। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, আসে এই টাইপের অঙ্ক, এবং ক নাম্বারটাও আসে, খ নাম্বারটাও মানে এই টাইপের অঙ্ক আসতে পারে। সো এই পুরো সৃজনশীলটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিসের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। সো এটা করতে পারো সবাই, এবং একটু মনোযোগ দিয়ে করো এই টাইপের অঙ্কগুলো। আশা করি সবগুলোই পারবা তাহলে এই টাইপের অঙ্কগুলো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।